সম্রাট মদিনাকে জয় করবে, কুক্ষিগত করবে, নিজের হাতে নিয়ে চালাবে। আল্লাহ নবী বললেন, বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, তোমরা জাগো, উঠো, তোমরা জাগো। 30,000 সাহাবী নিয়ে কম বেশি 2100 কিলোমিটার রাস্তা, পাহাড়ি এবং মরুভূমির বুকে, না আছে গাছপালা ছায়া, মরু প্রান্তর চিরে ফেরে 2100 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। বেঈমান 1.5 লক্ষ বেঈমান তার সৈন্যকে রেডি করেছে এই 30,000 সাহাবীকে উড়িয়ে দেওয়ার জন্য। পারেনি 30,000 সাহাবী 1.5 লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে, ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র 4 থেকে 5 জন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল। বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন। আর সেই সাথে কোরআন নাজিল হলো সূরা রোম, গুলিবাতির রোম। 4টিখানি ছিল না, আমরা সেই জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল? প্রথম নিজেদেরকে রিপেয়ার করি। একটা টিউবে 20টা লিক আছে, লিকগুলোকে আগে মারি, তারপরে আমরা আগাবো। কিরকম লিক মারি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটাকে নিয়ে জিহাদের ময়দানে নামব, সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয়, তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না। আমরা যারা আমাদের মালকে, আল্লাহর মালকে বেঈমানেরা লুট করেছে, তারা ডাকাতি করেছে, আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে, তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, তোমাদেরকে 2টি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম। রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে, শিয়ালদা যাবে। ইঞ্জিনিয়ার 2টি রেলের পাতি দিয়েছে, সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে। আর বলে গেল, এই পাতিতে চলবি, হাওড়া পৌঁছিয়ে যাবি, তোর সামনে কেউ আসবে না, আসলে কাটা যাবে, পড়ে যাবে, কেস কাচারি হবে না। তোকে এমন করে বানালাম, তবে যদি তুই নিজে লাইনচ্যুত হয়ে যাস, তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস, মাঠে নেমে যাস, তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না। আর তোকে কে বোঝাবে? তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেলেন, তোরা কামিয়াব হবি
দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম, এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি। তোদের লাইনের ওপরে যদি বজরং আসে, বিজেপি আসে, শিবসেনা আসে, RSS আসে, কেটে যাবে, পড়ে যাবে। কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস, কে তোদেরকে রাস্তা দেখাবে রে? সেই লাইন দুটি হলো, একটা কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলি। তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রাসূলের সুন্নতকে ধরে থাক। এই দুটো যখন তোদের কাছে থাকবে, তখন তোরা বিশ্ব বিজয়ী হবি, বিশ্বকে তোরা শাসন করবি। এটা আল্লাহ বলছেন। তোরা যদি ঈমান এনে ভালো আমল করিস, শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব। তবে শুনেলে, তোরাই যদি নিজে লাইনচ্যুত হয়ে যাস, তাহলে তোদেরকে কে ফিরিয়ে আনবে? তোদের অভিভাবক শেষ হয়ে গেছি। জি ভাই, ছোট্ট একটা কথা বলবো, একবার বলবো, দুবার বলবো না। মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বরাবর মারেন। আমি ভুল বলে কুড়িয়েলেও আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত? ফজরে 3টে, সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3 জনা। দুটো আবার প্যারালাইসিসের রুগী, একটা অ্যাজমার রুগী, সারা রাত ঘুম হয় না। 3 জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয়, 1 কাটা জমি উদ্ধার করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়, তাহলে আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ। মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর। আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে টুকটুক কুটকুট টুকটুক খুব চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে? ডাক্তার হবে, মাস্টার হবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين। আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে, কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রুগী হবে কে?
বেসনে দেবে ইংলিশ শেখাবে, জানালে শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে।